ছেলেটা একটা প্রাচীন দোকানে ঢুকেই বুঝে গেল একজন লোক যে পাথরটাকে কোটি টাকা দিয়ে কিনতে চাইছে সেটা আসলে নকল। ছেলেটা তখন বলল, দিদি এই পাথরটা কিন্তু নকল। এতে লোকটা গর্জে উঠে বলল, তুই একটা ছোট বাচ্চা হয়ে কি সব আজে বাজে কথা বলছিস? এই পাথরটা আমি অর্ধ মাস ধরে পরীক্ষা করেছি, এটা নিশ্চয়ই সেরা জেড পাথর। ছেলেটার দিদি তখন শান্তভাবে বলল, স্যার ওর কথা বিশ্বাস করুন, পাথরটার ভেতরে সত্যিই কিছু নেই। কিন্তু লোকটা তবুও বিশ্বাস করলো না, বরং তৎক্ষণাৎ 5 লক্ষ টাকা দিয়ে পাথরটাকে কিনে নিল। কিন্তু যখন পাথরটাকে কাটা হলো দেখা গেল সত্যিই ভেতরে কিচ্ছু নেই। লোকটা তখন এতটা রেগে গেল যে তার শরীর কাঁপতে শুরু করলো। তারপর রাগে সে ছেলেটার উপরেই দোষ চাপলো। ছেলেটা শান্তভাবে বলল, আমি শুধু আপনাকে সাবধান করেছিলাম, আপনি বিশ্বাস করেননি, এখন উল্টো আমাকেই দোষ দিচ্ছেন। কিন্তু লোকটা থামলো না। সে বলল, তুই যদি এতই জ্ঞানী হোস তাহলে তুই নিজে একটা পাথর বেছে নে। যদি সেটা আসল জেড পাথর হয় তাহলে আমি সবার সামনে তোর কাছে ক্ষমা চাইবো, আর যদি সেটা আসল না হয় তাহলে তোকে আমার সব টাকা ফেরত দিতে হবে। এরপর ছেলেটা ধীরে ধীরে 10টা পাথর বেছে নিল। দিদি অবাক হয়ে বলল, ভাই এতগুলো পাথর কেন নিচ্ছ? তখন ছেলেটা হেসে বলল, এই সব পাথর থেকে জেড বের হবে। তারা সব পাথর কিনে ফেললো। মোট খরচ হলো প্রায় 50 লক্ষ টাকা। দোকানের সবাই অবাক। এরপর ছেলেটা একে একে পাথর কাটতে শুরু করলো। আর আশ্চর্যের ব্যাপার হলো প্রতিটা পাথর থেকেই সুন্দর জেড বের হলো।